খলিলুর রহমান পেদা। আমি ৬ নং টিগেটা ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন জমাদ্দারের দুর্নীতির কিছু কথা বলবো। বরাবর চেয়ারম্যান দুর্নীতি দমন কমিশন, সেগুনবাগিচা, ঢাকা। বিষয় পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার ৬ নং টিকিকাটা ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম রিপনের দুর্নীতির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন। জনাব, যথাবিহিত প্রদর্শনপূর্বক বিনীত নিবেদন এই যে আমি মোহাম্মদ খলিলুর রহমান পেদা, পিতা মৃত্যু ইস্কান্দার আলী পেদা, গ্রাম বেসকি, ঢাকঘর বেসকি, ইউপি ৬ নং টিকিকাটা থানা, উপজেলা মঠবাড়িয়া, জেলা পিরোজপুর, এই মর্মে অভিযোগ দায়ের করিতেছি যে জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম রিপন, পিতা মৃত্যু, পান্নামিয়া জমাদ্দার, সাং বেসকি, ডাকঘর বেসকি, ইউপি ৬ নং টিকিকাটা থানা, উপজেলা মঠবাড়িয়া, জেলা পিরোজপুর, তিনি ৬ নং টিকিকাটা ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করিয়া আসিতেছেন। তিনি বিভিন্ন সময় বিভিন্নভাবে বেসকি পেদাবাড়ির লোকজনের ক্ষতিগ্রস্ত করিয়া আসিতেছেন। আমার ছোট ভাই মাসুম পেদার এজমালি সম্পত্তির উপর নির্মিত বসত বাড়ি জোরপূর্বক চাপ সৃষ্টি করিয়া কিনিয়া নিতে চায়। সেখানে ঘর বাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি করিয়াছে, যাহার ক্ষতির পূরণ আনুমানিক ৫০ লক্ষ টাকা। তিনি অবৈধভাবে পুকুর কাটিয়া পুকুরের মাটি দিয়া আমার বসত বাড়ির বের বরিয়া ফেলিয়াছে, বাড়িতে বসবাসের অযোগ্য হইয়া পড়িয়াছে। তিনি একজন দুর্নীতিবাজ। তিনি বিপুল অর্থের মালিক। পেদাবাড়ির জমি কিনিয়া বাড়ি তৈরি করিয়া তাহাদের উৎখাত করার ষড়যন্ত্র করিতেছে। এমন কোনো কাজ নাই যে সে করিতে পারে না। এলাকার লোকজন ভয় তাহার বিরুদ্ধে কোনো কথা বলিতে পারে না। বেসকি পেদাবাড়ি জামে মসজিদটি একটি প্রাচীন মসজিদ হিসাবে এলাকার পরিচিত। উক্ত মসজিদ সংলগ্ন একটি প্রাচীন পুকুর রহিয়াছে, যাহা আনুমানিক ৩ বছর পূর্বে পিরোজপুর জেলা পরিষদ পুনঃখনন সহ পাইলিং, ইট সোলিং, রাস্তা, তার কাটার, বেড়া, সিমেন্ট বিস্তৃত খুঁটি দ্বারা ব্যাপকভাবে সংস্কার করিয়াছেন। উক্ত পুকুর দ্বারা বেসকি পেদাবাড়ি জামে মসজিদের মুসল্লিদের অজু এবং এলাকার লোকজনের যাবতীয় সুপেয় পানি ব্যবস্থা করা হইয়াছে। কিন্তু ৬ নং টিকিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম রিপন প্রকৃত তথ্য গোপন করিয়া বেসকি পেদাবাড়ি জামে মসজিদের সভাপতি হিসাবে বিগত 10/8/2021 ইংরেজি নির্বাহী প্রকৌশলী জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর পিরোজপুর এর নিকট বেসকি পেদাবাড়ি জামে মসজিদ সংলগ্ন নতুন পুকুর বরাদ্দ পাওয়ার জন্য একটি আবেদন করেন। উক্ত আবেদনপত্রের সম্পূর্ণ মিথ্যা আশ্রয় গ্রহণ করিয়া বলেন যে বেসকি পেদাবাড়ি জামে মসজিদটি অতি প্রাচীন, মুসল্লিদের জন্য পানি ব্যবহারের কোনো সুব্যবস্থা নেই এবং মসজিদ সংলগ্ন কোনো পুকুর না থাকায় মুসল্লিদের অজু করতে অনেক কষ্ট পেতে হয়। মসজিদের আশেপাশে প্রায় ৩০০ পরিবারের খাবারের জন্য কোনো সুপেয় পানির ব্যবস্থা নেই। তাহার প্রদত্ত এরূপ মিথ্যা বক্তব্য দ্বারা উক্ত মসজিদ সংলগ্ন জেলা পরিষদের একটি বিশাল পুকুর থাকা সত্ত্বেও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর পিরোজপুর হইতে একটি নতুন পুকুর বরাদ্দ নিয়া মসজিদ হইতে অল্প কিছু দূরে একটি নতুন পুকুর নির্মাণ করিয়া সরকারি অর্থ অপচয় সহ দুর্নীতির মাধ্যমে আশ্রয় গ্রহণ করিয়াছে। উক্ত আবেদনের তফসিলের সাথে খননকৃত তফসিলের কোনো মিল নাই। পেদাবাড়ির লোকজনের মান সম্মান ক্ষুণ্ণ করিয়াছে। উল্লেখ্য যে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আবেদনপত্রে উক্ত চেয়ারম্যান সাহেব নিজেই আবেদনকারী এবং নিজেই সুপারিশকারী। স্থানীয় এমপি ডাক্তার রুস্তম আলী ফরাজির নামীয় একটি সাইনবোর্ড তিনি উল্লেখ করিয়াছেন যে বেসকি পেদাবাড়ি জামে মসজিদ সংলগ্ন পুকুর পুনঃখনন
ও পাইলিংকরণ কাজের উদ্বোধনের জন্য একটি সাইনবোর্ড সংরক্ষিত 6 নং ঠিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম রিপনের দুর্নীতির ব্যাপক চিত্র এলাকার মানুষ অবগত আছেন, যাহা তদন্তে প্রকাশ পাইবে। উক্ত চেয়ারম্যান সাহেব বিভিন্নভাবে আমাকে প্রাণনাশের হুমকি প্রদান করিয়া আসিতেছেন। তিনি ইতিপূর্বে আমাদের আরও অনেক ক্ষতি করিয়াছেন। অতএব মহোদয় সমীপে আমার আকুল আবেদন এই যে দয়া করিয়া উক্ত বিষয় তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনরূপ ব্যবস্থা গ্রহণ করিতে হুজুরের মর্জি হয়। আপনার নাম বলেন। মোহাম্মদ খলিলুর রহমান পেদা, পিতা পিতা মৃত্যু মোহাম্মদ ইস্কান্দার আলী পেদা, গ্রাম বেসকি, পোস্ট বেসকি, থানা মঠবাড়িয়া, জেলা পিরোজপুর।